হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন 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 ব্লগ আর নতুন নতুন ভিডিও। আমি এখন বসে গেছি চা নিয়ে, কারণ আমার দিনটা শুরুই হয় না চা ছাড়া। চা হচ্ছে আমার ব্লাডটাও যদি টেস্ট করা হয় না, ব্লাডের মধ্যেও চা পাওয়া যাবে। মানে আমার চাটা এতটা ভালোবাসা, যে যাই বলুক না কেন, আমি মনে করি চা একটা ভালোবাসার জায়গা। ক্লান্তি দূর করে, মানুষের মন ভালো রাখে, সব সময় চা। তো এবার চাটা আমি টেস্ট করব। এই যে শান্তি, এই চুমুকে, এক চুমুকে এই যে শান্তি, এটা কে দিতে পারবে? প্রতিটা চুমুকে চুমুকেই যেন চায় শান্তি লুকিয়ে। 2000 years later. এখন আমি আর রাজ বেরিয়ে পড়েছি। এইদিকে আমাদের স্কুটার, এটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা একটু যাবো, খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া রাজ দেখেছে, তো ওখানে আমরা লাঞ্চ করতে যাব। এখন আর লাঞ্চ না কি বলবো বুঝতে পারছি না, অলরেডি 4 PM হতে চললো। তো দুজনাই বেরিয়েছি। স্কুটিটা যেহেতু এখান থেকে নেওয়া হয়েছিল রেন্টে, তো এখন আমরা এই যে লোকেশন দেখে দেখে যাচ্ছি। চলো যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে। তো এখন আমরা এসেছি প্রন অ্যান্ড ক্র্যাবে, পুরো হাইওয়ের অপোজিটে। এই এখন উপরে যাব, দেখি এখানে কি এখন অ্যাভেলেবেল আছে। ক্র্যাব গ্রেভি আর প্রন গ্রেভি দিয়েছে, তার সাথে রাইস খাবে ও। এটা ওর একটা কম্বো ছিল, এটা দিয়েছে। তার সাথে আমরা এক্সট্রা করে যেটা ক্র্যাব মশলা আছে এটা অর্ডার দিয়েছি, যেটা আমি চাপাতি বা নুডলস কিছুর সাথে খেয়ে নেব। আর তারপরে এখন রাজ খাচ্ছে। সবটা খেয়ে নিলি না? কথা বলতে বলতে সবটা খেয়েও নিল। এসেছে আমাদের স্কুইড। ও হেভি হেভি, নর্মালি ফিশের মতন খেতে, মানে ফিশ খাচ্ছে। লেমন দিয়ে খাবো। লোকে কত কিছু বলে, গলায় আটকে যায়, আমার তো কিচ্ছু হচ্ছে না। আজকে আমি রাইস নিইনি, আজকে আমি পরোটা নিয়েছি। আমার পরোটা করার খুব ইচ্ছা করছিল। পরোটার সাথে করব এই ক্র্যাব ফ্রাই। সাউথ ইন্ডিয়ানভাবে বানিয়েছে, কারি পাতার ফ্লেভার আছে। যেরকম এখন কারি পাতা খেয়ে আমার এমন হয়ে গেছে, আমার এখন ভালোই লাগে না কারি পাতা। তাও ভালো বানিয়েছে, খারাপ বানায়নি, ভালোই করেছে। একটুখানি এটা খেয়ে দেখি। ক্যাবটা দারুণ, সত্যি সত্যি হেভি। রেস্টুরেন্টে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো আমরা আমাদের খাবার কমপ্লিট করার পর আমার আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছিলাম, তোমাদের দেখালাম। এখানে রাজও আইসক্রিম নিয়ে নিয়েছে, রাজও খাচ্ছে। দিয়ে এখন আমরা ভাবছি একটু রক বিচে যাবো। আমার একটু শপিং মলে যাওয়ার ইচ্ছা ছিল, জানি না যেখানে যাবো তোমরা দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। এদিকে হোটেল রুমে আমাদের ছিল সুইমিং পুল, তো ওখানেই ফার্স্টে চলে গিয়েছিলাম সুইমিং করতে। তো ভালো করে সুইমিং কমপ্লিট করলাম, খুব মজা করছিলাম, খুব ভালো লাগছিল। একদম টপ ফ্লোরে ছিল আর খুবই ভালো লাগছিল। তো তারপরে আমি আর রাজ বেরিয়েছি, আর কোথায় বেরিয়েছি দেখে নাও। এই যে দুজন সামনে সামনে যাচ্ছে, এরাই আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছে যে এখানে ভালো প্লেসেস কি আছে। তো অনেকক্ষণ ধরে কনফিউশন ছিলাম কোথায় যাব না যাব, যেহেতু উটির তাও আমরা আগের ট্যুর করেছিলাম, সবটাই জানি। বাট পন্ডিচেরি এখানে স্কুটি নিয়ে বেশিরভাগ সবাই ঘোরে, তো এখানে সেরকম কিছুই জানি না, আর কোনো জানাশোনা লোকও ছিল না। বাট এনাদের দুজনকে পেয়ে গেলাম, এবার হয়তো একটু ভালো ভালো জায়গা কিছু এক্সপ্লোর করবো। এখন আমরা এসেছি এখানে মারিনা বিচে। তো বোটিংয়ের জন্য আই থিঙ্ক এখানেই বুক করতে হবে। একটা কথা বলবো, মানে এতটা গরম না, আমি আসলে না এই ব্যাঙ্গালোরে 6-7 মাস থেকে আমার এমন হয়েছে
আমি একদম সহ্য করতে পারছি না গরম। মানে এখানে যেহেতু এটা ব্যাঙ্গালোরের দিকেই জায়গা, বাট কি বলতো মানে প্রচণ্ড গরম, যেহেতু এটা সি বিচ এরিয়া না, এত গরম। আর আমি এই গরমটা সহ্য করতে পারছি না। রাজ পারছে কারণ ও তো কলকাতায় থাকেও, এবার ও পারছে, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে আমার অবস্থা পুরো খারাপ। মানে আমি যে একটু এই চুলকুলে একটু স্টাইল করবো সেটাও পাচ্ছি না, মানে অবস্থা পুরোপুরি খারাপ। তো চলো বোটিং করব, বোটিংয়ে যা যা মজা হবে, যা হবে তোমাদেরকে সবটা দেখাবো। আমি তো বোটিংয়ে আমার খুব ভালো লাগে। আমি ওটিতে গিয়েও বোটিং করেছি, সেটাও আমার কাছে খুবই ভালো। এখানে বোটিং করেও আই থিঙ্ক অনেক বেশি মজা হবে, কারণ এখানে হচ্ছে পুরো এটা আমরা সমুদ্রের ওপর করব। তো চলো দেখা যাক। এই এখন বোটিংয়ের কাছে যাচ্ছি। বাপ, জলের মারাত্মক ঢেউ, মানে পুরো এমনভাবে দুলছে না আমি পড়ে যাবো। বাট আল্লাহ বললো অতটা টেনশনের দরকার নেই, এরকম এটা হয়, এটা কোনো ব্যাপার না। বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো, তাই একটুখানি ভয় লাগছে। মানে এখানে কিছু শপিং করলাম, এই সামনেই আমাদেরকে নিয়ে এসেছিলো এই বিচের কাছাকাছি। তো এই শপিং করে এখন এবার আবার বোটিংয়ের কাছে যাবো। বলো, সমস্ত জায়গা বলো, যেরকম ওরা ঘোরায় না বোটিং করে, এখানেও ঠিক সেরকমই আছে। এখন রাজ খাচ্ছে ফ্রুটস। এখন আমরা কোন বিচে এসছি একটু বলে দাও। ইডেন বিচে এসছি। আর এখানে ইডেন বিচে পুরো যে বিচটা আছে, পুরো যে ওয়াটারের কালারটা পুরো ব্লু, আর এত ভালো। তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, পুরোটা তোমরা দেখে বুঝতে পারবে। আর আমার এটা রাজের ফোন থেকে শ্যুট হচ্ছে, কারণ আমার ফোনের চার্জ পুরো ডেথ হয়ে গেছে। আমি বুঝলাম না এরকমই অবস্থা হবে, ফোন পুরো সুইচ অফ হয়ে গেছে। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা এখানে এসেছি। তো চলো আগে তোমাদেরকে দেখাই ইডেন বিচটা, ইডেন বিচ। তো চলো, ওয়াও, সো নাইস। তোমরা শুধু কালারটা দেখো, কি দারুণ লাগছে। পুরো হালকা ব্লুইস্ট, পুরোপুরি ব্লু না, হালকা ব্লুইস্ট কালার আছে, বাট খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো কেমন লাগছে। যে কথাটা বলছি, যে আমার এইখানে পুরো হাতগুলো দেখো, পুরো ট্যান পড়ে গেছে আমার হাতে। মানে আমার এমন বাজে অবস্থা, আমি এইটুকুনি মনে করো ছিল আমার ট্যান ক্লিয়ার ছিল, এই জায়গাটুকুনি, এটা তো পুরো ট্যান পড়ে গেছে। আমার যে কি এরকম লাগছে, মানে আমি ভাবছি এই ট্যানটা কি করে ক্লিয়ার হবে, কারণ সামনে আমি আর 1 মান্থ এখানে স্টে করবো, ব্যাঙ্গালোর দিয়ে আমি বাড়ি যাব। তো তার মধ্যে যদি আমার সামনে পুজো আছে, এত কিছু আছে, ট্যান ক্লিয়ার না হলে কি হবে। তো ট্যানটা অনেকটা ভাবে পড়েছে, দেখতে হবে ইউটিউব থেকে কি করে ট্যান ক্লিয়ার করতে হয়। তোমাদের কিছু সাজেশন থাকলে আমাকে বলো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরকম একটা সুন্দর সমুদ্রের দৃশ্য দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।